পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে আমাদের কাশ্মীর ব্লগে সাময়িক বিরতি নিতে হয়েছিল। এখন নতুন স্বপ্ন নিয়ে আমরা ফিরে এসেছি। চলুন আবার একসাথে কাশ্মীরের গল্পে হারিয়ে যাই। আমাদের ট্রেনের জার্নি এখনো শেষ হয়নি, আর এভাবেই একের পর এক স্টেশন পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম লখনৌ স্টেশনে। এই যে আপনি যা দেখছেন, এটা মসজিদ মনে হলেও এটা আসলে লখনৌয়ের চারবাগ স্টেশন। আমিও প্রথমে এটাকে মসজিদই ভেবেছিলাম। যাই হোক, লখনৌয়ে কয়েকটা ফটো উঠিয়ে এখান থেকে কয়েকটা পেয়ারা কিনে ট্রেনের সফর শুরু করলাম। এভাবেই জানলার ধারে বসে বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম। দিন পার হয়ে রাত নেমে আসলে আমরা প্রতিদিনের মতোই আমাদের হালকা খাবারের ব্যবস্থা করছিলাম। এটা হচ্ছে সোনুদার পোস্টিং ছিল কাশ্মীরে। অনেক সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল কিছু সময়ের মধ্যেই। এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে, আমরা যখন এই খাবারগুলো বানাচ্ছিলাম তখন ইউপি ও পাঞ্জাবের মানুষগুলো অবাক হচ্ছিলেন ও প্রশংসাও করলেন। আর মাত্র একটা স্টেশন পাড়ি দিলেই আমরা পৌঁছে যাব জম্মুতে। ব্যাস, এই আনন্দে আমি দরজার সামনে দাঁড়িয়ে বাইরের সৌন্দর্যগুলো দেখছিলাম আর জম্মু স্টেশনের অপেক্ষা করছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম কাঠোয়া স্টেশনে। কাঠোয়া স্টেশন পাড়ি দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম জম্মু। আলহামদুলিল্লাহ। জম্মু স্টেশনে অপেক্ষা করছিল অনেক কাছের সজল ভাই। সজল ভাইয়ের বাইকে ছিল নূরজামাল ভাই। আর আমরা কিভাবে যাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এখন আমরা যাচ্ছি সজল ভাইয়ের বাড়ি। আমাদের সফর এখানেই শেষ নয়। জম্মু থেকে এখনো 280 কিলোমিটার সফর করার পর আমরা পৌঁছাবো কাশ্মীরে। আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।